আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা হুমুর রাশিদিন। এরূপ লোকেরাই সঠিক পথ অবলম্বনকারী। ফাদলুম মিনাল্লাহি ওয়া নিয়ামাত ওয়াল্লাহু আলিমুল হাকিম। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, আল্লাহর পক্ষ হতে দান অনুগ্রহ স্বরূপ। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনার নওজোয়ান ভাইদের জন্য। আমার নওজোয়ান ভাইয়েরা শুধুমাত্র ভাত খাচ্ছে আর ভাতুয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার নওজওয়ান ভাইরা, আপনারা একটু নিজেকে পরিবর্তন করেন, আর ফলমূল চিনহেন। ফলমূল লতাপাতা কাকে বলে? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 31 এবং 32। আপনি খুলে দেখালেন সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 31 এবং 32। ওয়ামা ইন মাকউব, সুন্দর পরিচ্ছন্ন প্রবাহিত পানি। তোমাকে পানি যেটা পান করছেন আপনি, সেই পানিটা আপনার সুন্দর থেকে সুন্দর বিশুদ্ধ পানি হতে হবে। মাটির মাটকার পানি আপনি পান করবেন, আপনি ফ্রিজের পানি পান করবেন না। তারপর আয়াত নম্বর 32, ফাকিহাতিন কাসীরাতিন, ফাকিহাতিন কাসীরাতিন, আয়াত নম্বর 32 সূরা ওয়াকিয়া। ফলমূল, প্রচুর ফলমূল আপনার জন্য আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত প্রচুর ফলমূল আপনাকে দিয়েছে। আপনাকে প্রচুর ফলমূলের ভিতরে থাকতে হবে আজীবন তাক। আপনি ভাত খাচ্ছেন, ভাতুয়া হচ্ছেন, আর মেডিসিন খাচ্ছেন, মাথার ব্রেনকে লুজ করছেন। মেডিসিন খেয়ে প্রথম আপনার যেটি খারাপ হবে সেটি হচ্ছে আপনার মাথার ব্রেন। মাথায় রাখবেন, আপনি আপনার মেডিসিন খেয়ে খেয়ে মাথার ব্রেন খোকলা হচ্ছে, আর ফলমূল খেলে আপনার ব্রেন তীক্ষ্ণ হবে। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, তো আদম আলাইহিস সালাম রুহু দেওয়ার পরে কিন্তু হাঁচি ফেলেছিলেন, আর হাঁচি ফেলে বলেছিলেন যে আলহামদুলিল্লাহ। সে আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক বলেছিলেন আমার বান্দা খুব ফুর্তি হবে, আমার বান্দা খুব ফুর্তি হবে। আজ নওজওয়ান ভাইয়েরা, আপনারা কি হয়েছে? আপনারা কি করছেন? কি ফলমূলকে চিনছেন না, ডাক্তার চিনে নিচ্ছেন। ফলমূলকে চিনছেন না, শুধু ভাত চিনছেন না, রুটি চিনছেন। গমের রুটি খানেওয়ালা আজকে জেনে নিলেন, যারা গমের রুটি খেতে বেশি ভালোবাসতেন। আর গমের রুটি খেতে আপনারা কেউ মানা করে না। আজকে থেকে যদি আপনারা যদি খুলে কথা বলে দিই, তাহলে আপনি গমের রুটি কখনো খাবেন না। গমের রুটিতে শুধুমাত্র আপনার পেটে চর্বি লাগায়, ভাতে শুধুমাত্র আপনার পেটে চর্বি ধরায়। আজকে প্রত্যেক মানুষের পেটে চর্বি, বুকে চর্বি নাই, মাথায় চর্বি নেই, কোথাও কোনোখানে কিছু নেই, শুধুমাত্র পেটে চর্বি, ভুটি বড়, শুধুমাত্র ভাত খাওয়া আর গমের রুটি খাওয়া। আর গমের রুটি যে খাচ্ছে সেও আবার বাইরে থেকে কিনে নিয়ে এসে খাচ্ছে। বাইরে থেকে যারা গমের আটা কিনে খাচ্ছেন তাদেরকে বলছি আমি খাস করে, আপনি বাইরে থেকে গমের আটা কখনো কিনে খাবেন না। আপনি যদি গমের আটা খান, তাহলে নিজে গম নিয়ে গিয়ে মিলে নিয়ে গিয়ে পিষিয়ে নিয়ে এসে আপনার খেতে হবে পাথরওয়ালা চাকরিতে। যে চাকরিতে পাথর আছে সেই পাত্রির গমের ছোকার সাথে, গমের ছোকা আপনি ফেলবেন না, গমের ছোকার সাথে গম পিসাবেন, আর ওই গমের রুটি আপনি খাবেন। না পারলে আপনি গমের আটার রুটি বন্ধ করবেন। কিনে আটা রুটি আপনি কখনই খেতে পারবেন না, কারণ যে কিনে আটা রুটি আপনি প্যাকেট সিল প্যাকেটওয়ালা গমের রুটি খাচ্ছেন, ওই প্যাকেটের ভিতরের যে গমের ভিতরে যে ময়দা আছে, ভিটামিন আছে, সেটিকে তারা বের করে নেয়, আর ছোলকাও ফেলে দেয়, গমের ছেকাও ফেলে দেয়। আপনি গমের ছিলকা ফেলতে পারবেন না। আপনি গমের ভিতরকার যে মালাই আছে, সাদা অংশটুকু আছে, সেটিও ফেলতে পারবেন না। আপনি কি জানেন যে গমের ভিতরে সাদা অংশ থেকে ওষুধ তৈরি হচ্ছে? দামি দামি কোম্পানি। আপনি গমের ভিতরের সাদা অংশটা নিয়ে গম নিজে পিষিয়ে, পাথরওয়ালা চাকরিতে পিষিয়ে আপনি নিজে আপনার গম ভাঙিয়ে খেতে হবে। নচেত আপনার কর্তব্য হলো মিক্সচার আটা রুটি খাওয়া। গম, বাজরা, কালাই, জওয়ার, রাগি, বাদাম, এইসবগুলা 7 থেকে 8 রকমের
হবে। এই 7 থেকে 8 রকমের জিনিস মিলিয়ে আপনাকে রুটি বানাতে হবে, আর সেই রুটি আপনাকে খেতে হবে। আপনি মাকোয়ে রুটি খাবেন, মাকোয়ে প্রচুর পরিমাণ ভিটামিন। আপনি মাকোয়ে খাচ্ছেন না কেন? মাকোয়েকে ধান উষা ভাপা করে ভাপিয়ে তারপরে আপনি ওখান থেকে রুটি বানান, বেলনে পাকালেও হবে। আপনি মাকোয়ে রুটি খান, মাকোয়ে ভিটামিন আছে। আপনি গম খাচ্ছেন আর ওষুধ করে দাওয়া দিচ্ছেন, পেটে চর্বি লাগাচ্ছেন। ভাত খাচ্ছেন আর পেটে চর্বি লাগাচ্ছেন। আপনি ভাত খাওয়া গম খাওয়া বন্ধ করেন। কি খাচ্ছেন আপনি? আপনি আপনার খানপানটুকু ঠিক করতে পারছেন না, আর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছেন। এখানে গিয়ে সিজার করছেন, ওখানে গিয়ে অপারেশন করছেন, ওখানে গিয়ে পেটের করছেন। আপনি আগে খানপানটা ঠিক করতে পারছেন না, আর 8 দিন পর পর এখানে ওখানে লাইন দাঁড়িয়ে থাকছেন। আগে আপনার করণীয় হচ্ছে আপনাকে আগে খান পান ঠিক করা। প্রথম করেন হচ্ছে আপনার খান পান ঠিক করা। যতক্ষণ পর্যন্ত আপনি খান পান ঠিক করতে না পারবেন, অতদিন পর্যন্ত আপনি সেবা হাসিল করতে পারবেন না। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন যে সেবা তো আমার তরফ থেকে আসে। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন যে সেবা তো আমার তরফ থেকে আসে। আল্লাহর তরফ থেকে সেবা, কোনো বান্দার তরফ থেকে সেবা নাই। আপনার খান পান ঠিক করাটাই হচ্ছে সর্বোত্তম বেহতরিন ট্রিটমেন্ট। একদিন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর ছেলে ইমাম হোসেনকে জিজ্ঞাসা করা হয়, এক ইহুদি ডাক্তার জিজ্ঞাসা করে যে আপনাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ডাক্তার দেহ সম্বন্ধে কিছু বলেছে কি? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ বলেছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বলেছে। প্রথম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছে সেটি আমাদের বিচার করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অর্ধেক ট্রিটমেন্ট খান পান। আপনার ইচ্ছা চাইলেই আপনি খাচ্ছেন, এটাই হলো সবচেয়ে আপনার বড় ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ভুল খান পানটাই অসুস্থ ডেকে নিয়ে আসে, আর সঠিক খান পানটাই অসুখকে দূরে সরিয়ে থাকে। এটা অর্ধেক ট্রিটমেন্ট অসুখের। আপনি আগে আপনার প্রথম করণীয় যে আপনি আপনার খান পান ঠিক করেন। আর একটি কথা, আপনাকে অসুখ হবে তারপরে আপনি খান পান ঠিক করবেন না, অসুখ হওয়ার আগেই আপনি চেতন হন। অসুখ হওয়ার আগেই আপনি হন, খান পান ঠিক করেন। ভুল খান পানটাই আপনাকে অসুস্থ করছে। আপনি ওষুধ খেয়ে এটা আরাম তো হচ্ছেন, আবার আপনাকে ওষুধ আসছে কেন? তার মানে হচ্ছে এটাই যে আপনার ভুল খান পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।